কোনো কুকুরের ছবি কোনো ছবি থাকে, কোনো প্রাণীর ছবি থাকে, তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু এই কাজটি খুবই অন্যায় কাজ, খুবই দুর্গর্হিত কাজ এবং জঘন্য কাজ। কারণ হলো সালাত পড়বেন আল্লাহর রহমত আসার জন্য, আর কোনো প্রাণীর ছবি থাকলে সেখানে আল্লাহর রহমত আসে না। তাইলে আপনার এই সালাতটাতে কীভাবে আপনি আল্লাহর অনুগ্রহ লাভ করবেন? এই জন্য কোনো প্রাণীর ছবি আসে এরকম জামা কাপড়ে সালাত আদায় করা উচিত নয়। কিন্তু যদি বিকল্প কিছু না থাকে, ওই জামাকে উল্টিয়ে পারলে পড়বে, আর সেটাও যদি কোনোভাবে করা না যায়, দোনো পাশে যদি ছবি থাকে, তাহলে সেক্ষেত্রে সালাত ত্যাগ করবে না, ওই অবস্থায় পড়ে নেবে। এরপরে মহিলারা কি হাত এবং মুখ খোলা রাখতে পারবে কি না, মাহমুদুল হাসান জানতে চেয়েছেন। না, হাত মুখ এগুলো ঢাকবেন যদি ঢাকা যায়, আর যদি ঢাকা না যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইল্লা মা যাহারা মিনহা, যেগুলো এমনি প্রকাশিত থাকে, অনেক উলামা ইকরাম বলেছেন তার মধ্যে হাতের কবজি, পায়ের পাতা, এগুলো প্রকাশিত থাকে, যার কারণে এগুলো না ঢাকলেও চলবে। ফিতনার এই যুগে মানুষ মেয়েদের কাপড় চোপড় এবং তাদের শরীরের যে কোনো অংশ দেখেই বাজে চিন্তা করে, যার কারণে একজন আত্মসম্মানবোধী মায়ের জন্য সেগুলোকে ঢেকে ফেলাটাই হলো উচিত এবং উত্তম। শফিকুল ইসলাম জানতে চেয়েছেন, কোনো মহিলা যদি নামাজরত অবস্থায় থাকে আর ঘরের বাহিরে থেকে কেউ অতিরিক্ত ডাকাডাকি করে, তাহলে কি করা উচিত? যতই ডাকাডাকি করুক না কেন, নামাজটাকে চালিয়ে যেতে হবে যদি ফরজ নামাজ হয়। আর সুন্নত নামাজ হলে যদি ডাকটা শুনে তিনি বুঝতে পারেন যে তার মা বাবা কোনো বিপদে পড়ে ডাকছেন বা জরুরি কোনো কাজে ডাকছেন, মা বাবা যদি ডাকেন, তাহলে সেক্ষেত্রে ছেড়ে চলে যেতে পারেন সুন্নত নামাজ হলে। ফরজ নামাজ হলে কারোর ডাকে, সাধারণ ডাকে যাবেন, নামাজ শেষ করে যাবেন, প্রয়োজন নামাজটাকে একটু তাড়াতাড়ি শেষ করতে পারেন যদি মনে হয় ডাকটা খুব বেশি প্রয়োজনীয় কোনো ডাক। আর যদি কোনো ব্যক্তির মৃত্যুর মুখে পতিত হয়েছেন, এরকম কিছু আঁচ করতে পারেন তিনি, তাহলে সেক্ষেত্রে ফরজ হলেও নামাজ ছেড়ে দিয়ে তার জীবনকে রক্ষা করার জন্য তিনি অগ্রসর হয়ে যাবেন, এটা তার কর্তব্যের অংশ। মোহাম্মদ তাকিব জানতে চেয়েছেন, বদনজর কিংবা জাদু করলে তা কিভাবে বুঝবো? এটা একটু জটিল আসলে। বেশিরভাগ ক্ষেত্রে আপনার রকিয়া যারা করেন তারা এরকম রোগীকে কিছু তিলাওয়াত শুরু করলে তাদের মধ্যে অস্থিরতা শুরু হয়, বিশেষ কিছু আলামত তারা দেখতে পান, তার মাধ্যমে বোঝা যায়। এছাড়া অনেকগুলো পদ্ধতি আছে বোঝার জন্য, যেগুলো আসলে সঠিক নয়। সেগুলোতে কুফরি কালামের আশ্রয় নেওয়া হয়, জিনদের আশ্রয় নেওয়া হয়, অনেকভাবে করা হয় যেগুলো সঠিক নয়। রাখি আক্তার জানতে চেয়েছেন, আমার বাবার কবর ভেঙে ডেবে গিয়েছে, এটা কি খারাপ কোনো কিছুর আলামত? না, খারাপ কোনো কিছুর আলামত নয়। এটা মাটির কোনো সমস্যার কারণে হতে পারে। কোরআন হাদিস থেকে এটাকে খারাপ কোনো আলামত বলে বলা হয়েছে বলে আমাদের জানা নেই।